ওকে, তাহলে হচ্ছে আপনাদের পিপিএ নিয়ে আর কোনো প্রশ্ন নাই। এখন হচ্ছে আমরা কিছু কাজ দেখবো। আমরা হচ্ছে লগ ইন করি সার্ভার পিসিতে, এক্সট্রা কিছু কাজ আর কি, যেগুলো মাঝে মাঝে প্রয়োজন হইতে পারে আপনাদের। এগুলো আলটিমেটলি আপনাদের ইয়েতে নাই, সিলেবাসে নাই। এখন কিছু কিছু জিনিস আসলে দেখানোর প্রয়োজন পড়ে আর কি, এটার জন্য দেখুন। আচ্ছা, তাহলে হচ্ছে ধরেন এগুলো হচ্ছে আমার কি সিক্রেটাস। তো আমি আমরা তো দেখলাম যে কিভাবে এনাবল ডিসেবল মাইনাস টাইনাস করা লাগে, এটা হচ্ছে আমরা কি উইনবক্সে দেখছি। এখন এই সার্ভারে আপনার উইনবক্সের কোনো অ্যাক্সেস নাই, আপনার কাছে অ্যাক্সেস আছে হচ্ছে শুধুমাত্র এসএসএইচ। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তখন তো আপনাকে কমান্ড লাইন দিতে হবে, তখন ধর আপনি উইন্ডোজ পাচ্ছেন না। তাহলে দেখেন, একটা জিনিস একটু ভালো করে খেয়াল করেন যারা নতুন তাদের জন্য। আমি যদি উইনবক্সে এই সিক্রেট আসতে চাই, তাহলে কি করতে হয়? ট্রিপল পি ক্লিক করা লাগে, তারপরে সিক্রেট আসতে হয়, তাই না? জি। আবার আইপি বসাইতে হলে আইপি তে যাইতে হয়, আইপি থেকে অ্যাড্রেসে যাইতে হয়। রাউটিং থেকে আমরা ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন পাই। তার মানে এগুলো একটু মোটামুটি আপনার মাথায় থাকতে হবে যে কোন বিষয়টা আমি কোথায় গেলে পাবো। কথার কথা, আমি পিং করতে চাই, তো পিং করলে আমি টার্মিনালে সরাসরি পিং পাবো, ট্রেসও পাবো। আবার এই টুলে গেলেও কিন্তু আমার আছে, তাই না? পিং আছে, ট্রেস আছে। এখন এই যে আইপি থেকে কি কি অপশন আছে, যেমন ফায়ারওয়াল, তারপরে হচ্ছে আপনার ধরেন আর কি কি আছে, ডিএনএস, হ্যাঁ, পুল রাউটস, অনেক কিছু আছে। সিস্টেমে যাবেন, এই অনেক কিছু আছে। এটা মোটামুটি একটু মাথায় রাখবেন নতুন যারা, যে কোন অপশনে কি কি আছে। তাহলে আপনার জন্য সিএলআইটা বা কমান্ড লাইনটা আপনার জন্য ইজি হবে। এখন ধরেন আমি চাচ্ছি এই পিপি এর যে 1 নাম্বার ইউজার XYZ@1 এটাকে ডিসেবল করে দিই। তাহলে কি করতে হবে? পিপিই সিক্রেট লিখবো, ডিসেবল। তারপরে ডিসেবলের পরে আমি জাস্ট নামটা দিব কি, XYZ@1। এখন আপনার একটু উপরে খেয়াল করেন, যেখানে সিক্রেট অপশনটা আছে, দেখেন তো ডিসেবল হয়েছে? মাথায়। পাচ্ছেন ডিসেবল হয়েছে কিনা, ওটা এনশিওর করেন। জি। ওকে। হ্যাঁ, অ্যাক্টিভ, ডিজেবল হয়েছে। বাট অ্যাক্টিভ কানেকশন আছে, ক্লায়েন্ট তো সে ক্লায়েন্ট পাবে। এই রাউটার যতক্ষণ বন্ধ অফ না হবে, আপনার এই জায়গায় ডিসেবল থাকলেও লাভ নাই। তার মানে এই আপনি যদি অ্যাক্টিভ থেকে পালাতে হবে। অ্যাক্টিভ থেকে, আপনাকে তাকে কি করতে হবে? ডিসকন্টিনিউ করতে হবে। এই ক্ষেত্রে কি করতে হবে? পিপিওই, তো এটা এটা কোথায় আছে? আমরা জানি অ্যাক্টিভ কানেকশন, তাই না? তারপরে লিখবেন রিমুভ। রিমুভ লেখার পরে এই জায়গায় আপনাকে একটা প্যাটার্ন ইউজ করতে হবে, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। যে তুমি কি করো, খুঁজে বের করো, মানে ফাইন্ড। কি করবো ফাইন্ড? নাম এমন কেউ আছে কিনা, কি নাম, সমান সমান দিয়ে বলে দিবেন যে XYZ@1। এটা তুমি কি করে দাও? রিমুভ করে দাও। এখন দেখেন রিমুভ হয়েছে। জি। রাইট। এটা হচ্ছে আপনার মানে সিএলআই কমান্ড লাইনে আপনার যদি প্রয়োজন পড়ে। এটা হচ্ছে একটা, আমি তো ইউজ কেস বললাম যে আপনার এসএসএস অ্যাক্সেস উইনবক্সে নাই, তখন আপনি এটা করবেন। এছাড়াও আরো কিছু ফেসিলিটি আমি এখন দেখাবো। আচ্ছা, তাহলে এখন আবার এটাকে আমার কি করা লাগবে? নিয়ে আসতে হবে তাকে। তাহলে কি করতে হবে? আমি যে ডিসেবল করছিলাম এটাকে জাস্ট এনাবল করলেই তো হবে নাকি? ডিসেবলের জায়গায় আমি জাস্ট এনাবল লিখে দেবো, আর কিছু না। ডিসেবলের জায়গায় এনাবল। ডিসেবল এনাবলটা সহজ, রিমুভটা একটু আপনাকে ট্রিকি। জাস্ট রিমুভের পরে থার্ড ব্র্যাকেট দিবেন, ফাইন্ড স্পেস দিয়ে নেম ইকুয়াল দিয়ে নামটা যা আছে তাই একদম হুবহু দিতে হবে। এখন দেখি, আমরা এনাবল করছি, ঠিকঠাক থাকলে এই যে চলে আসবে। যদি এটা রাউটার থাকে, রাউটার গুলো অটোমেটিক ডায়াল হয়। আর যদি পিসি হয়, ডায়াল হয় না। ক্লায়েন্ট ডায়াল ডায়াল আপ করলেই কানেক্ট হবে। ওকে, তাহলে এটা আসলো। এখন এই যে স্ক্রিপ্ট আমরা সিএলআই করলাম, এটারও আমরা কিছু ইউজ কেস করতে পারি। যেমন আমরা লাস্ট ক্লাসে শিডিউলারের সাথে পরিচয় হয়েছে। শিডিউলার কি? যে আমরা যে টাইমিং অনুযায়ী আমরা বলে দিতে পারি যে তুমি ওই সময়ে এটা ট্রাফিকটা একটু বাড়ায় দিবা, 2 MB আসলে ওটা 5 MB করে দিবা, একটা টাইম দিয়ে বলে দিচ্ছি আমরা, তাই না? শিডিউলারটা আমাদেরকে একটা টাইম ওয়াইজ কাজ করার একটা ফেসিলিটি দেয়। এখন এই শিডিউলার ইউজ করে, ধরেন আপনার রিকোয়ারমেন্ট এরকম আসলো যে একজনে অভিভাবক আপনার কল দিচ্ছে, কল দিয়ে বলতেছে যে বস আমার হচ্ছে এই বাচ্চাটা পড়াশোনা করে না, একটা কাজ করেন, রাত 10টায় প্রতিদিন আমার লাইনটা অফ করে দিয়ে সকাল 9টার দিকে একটু চালু করে দিন। এই সময়টাতে যাতে বাচ্চাটা একটু পড়াশোনা করে। আমি বলবো যে আইএসপির সমস্যা, এটা রিকোয়ারমেন্ট থাকতেই পারে। তো এজ এ সার্ভিস প্রোভাইডার আপনার তার রিকোয়ারমেন্টটা কি করতে হবে? ফুল করতে হবে। কারণ আপনি প্রতিদিন কি 9টায় অফ করে প্রতিদিন সকালে আবার আবার চালু করবেন? এটা কি পসিবল? আপনার অফিস টাইম হচ্ছে কথার কথা সকাল 9টা থেকে 5টা।
অথবা রোস্টার ডিউটি আপনি করতেছেন। এখন এটা দায়িত্ব দিল, তাহলে এটা কি প্রতিদিন এক্সিকিউটিভ যারা আছে সবাইকে মনে করে এই কাজটা করতে পারবে রেগুলার? এটা কি পসিবল? আমার কাছে এটা স্ট্যাটিক ইউজারের আর্টস রিকোয়ারমেন্ট আসছিল। আচ্ছা, তো এটা কিন্তু পসিবল। এরকম রিকোয়ারমেন্ট অনেক আসে, হ্যাঁ, এরকম আজগুবি রিকোয়ারমেন্ট। এটা তো একটা ভ্যালিড রিকোয়ারমেন্ট, এছাড়াও আরো বহু ধরনের জি। রিকোয়ারমেন্ট আমরা পাই। ঠিক আছে, তো এই ধরনের আবার সিনারিও সকাল যদি, 6টা বাজে এনাবল করে দিতে বলছে। হ্যাঁ, এই ধরনের সিনারিও হইলে আপনি এটা কাজ করতে পারেন। কি করতে পারেন? আপনি যাবেন সিস্টেম থেকে শিডিউলার, শিডিউলারে গিয়ে একটা প্লাস ক্লিক করবেন, করে আপনি একটা নাম দিলেন যে নামটা আপনি বুঝেন। যেমন মনে করলেন যে ডিজেবল, কথার কথা ডিজেবল, ওই ক্লায়েন্টের নামটা দিলেন যে ক্লায়েন্ট আপনার রিকোয়েস্ট করছে, কি XYZ@1। এটা আপনি সেমও রাখতে পারেন, আর আপনি বুঝলেই হয়েছে, এটা এটা জাস্ট ইউজার ডিফাইন। তো আমি এটা দিলাম। তো দেওয়ার পরে তার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি প্রতিদিন কি করবেন, যে আমরা আগে এই টাইমটা দেখি, এটার সিস্টেমের টাইম কত আছে, এর টাইম। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা 11টা 25-এ এটাকে রিমুভ করবো, কথার কথা। তাহলে 11টা মানে কি 23, এই যে আমি দিয়ে দিলাম 25, 25 0 সেকেন্ড একদম সময়ে তুমি কি করবা, এইটা এই শিডিউলারটা রান করবা। তো এই শিডিউলারের মধ্যে আমি কি করব এটা বলে দেবো এই জায়গায়। তার কোথায় বলে দেবো, এই যে কিছুক্ষণ আগে যে আমি স্ক্রিপ্টিং এ করলাম এই জায়গা থেকে একদম হুবহু কপি করবেন। আর এই জায়গায় আপনি যদি টাইপ করতে যান অনেক সময় মিস্টেক হলে সমস্যা। তো তার প্রথম কাজ হবে কি, এটাকে ডিসেবল করা, রাইট? এই ক্লায়েন্টটাকে ডিসেবল করা। তারপরে একটা এন্টার দিবেন। শুধু ডিসেবল করলে কি হবে, নাকি একটি পেনশন থেকে কি করতে হবে, ফেলে দিতে রিমুভ হবে। করা লাগবে? এটাকে ওই যে নিচের লাইনে দিয়ে দিবেন। তাহলে কি হইলো, প্রতিদিন 11টা 25 মিনিটে এইটা ডিসেবল করে সে ক্রস করে দিবে। ফাইন, আমার কাজ শেষ একটা। এখন আপনি ডিসেবল করে ক্রস করলেন, তাকে আবার কি করতে হবে, এনাবল করা লাগবে না? এনাবল করতে হবে। তো সে রিকোয়েস্ট জি। আপনাকে দিল কয়টায়, যে 9টায়, কথার কথা। তা আমরা আবার যাব সিস্টেমে, সিস্টেম থেকে কোথায়, শিডিউলার, গিয়ে আমরা কি করবো, ওই যে আবার একটা প্লাস করব, করে ধরেন এটাকে আমরা কপি করতে পারি। তা সহজ হয়, নাম ইয়ে থাকবে। আমরা কি করলাম, এটারই ডিসেবলের জায়গায় আমরা এনাবল লিখে দেবো, যাতে বুঝেন। আপনি আবার কমেন্ট করে দিতে পারেন, আপনার ইচ্ছা। তো এই জায়গায় আমরা এখন কি করব, ওই যে আমাদের আগের যে কমান্ড আছে, এটা কি করতে হবে, তাকে এনাবল করে দিতে হবে। আর এগুলো অবশ্যই কমান্ডের আগে একবার চেক করে তারপরে দিন, আদারওয়াইজ ভুল করলে কিন্তু সমস্যা, কাজ করবে না। আপনি করে দিয়ে আসছেন, সে বলবে যে, না ভাই আমি তো সারাদিন ইন্টারনেট পাইলাম, কাজ তো হইলো না। তো এটা আপনার একটা ব্যাড রেপুটেশন চলে আসবে। তো এখন আপনি চাচ্ছেন আমরা কথা কথা যে এই টাইমটা আপনি জাস্ট এই জায়গায় বলবেন, কিন্তু এখন আমরা ল্যাব পারপাসটার জন্য আমরা এটাকে করে দেবো কত, যে সে 25-এ তো এটাকে ইয়ে করবে। আচ্ছা, এটাকে আমরা এখন বাজে কত, 21, তাহলে আমরা একটু কাজ করি, এটা 23-এ দিই, যে 23-এ সে এটাকে ডিসকার্ড করে দিবে, আর 24-এ এটাকে সে আবার এনাবল করে দিবে। এখন আমরা হচ্ছে একটু চেক করবো যে ঠিকঠাক আছে কিনা সবকিছু। তাহলে দেখেন আমাদের দুইটা দেয়া আছে এই জায়গায়, এই দুইটার মধ্যে একটু চেক করেন। এই জায়গায় রান কাউন্টে 0 0 আছে, ঠিক আছে। আর এই জায়গায় ইভেন্টে মানে আমার স্ক্রিপ্টটা দেয়া আছে, এটা হচ্ছে ইন্টারভাল আছে। দেখ আরেকটা জিনিস, ইন্টারভাল নিয়ে একটু পরে আলোচনা করতেছি, আগে দেখি যেটা কাজ করে কিনা। তো আমরা একটু অপেক্ষা করি, টাইমটা একটু চেক করেন যে ঠিকঠাক আছে কিনা, এটা দেখেন, হইলে আমরা দেখবো যে আছে কিনা। আমাদের ডিসকানেক্ট হওয়ার কথা কখন, 23। 23-এ। ওকে, আমরা দেখি আমাদের টাইমে 25-26 সেকেন্ড চলে, আমরা একটু অপেক্ষা করি, দেখি যে কাজ করে কিনা। কাজ করার কথা ভাইয়া না করলে, গতকালকে তো একই শিডিউলের মধ্যে ওই যে, দুইটাই করে দিছিলেন। ওইরকম করা যায় না? দুইটা আলাদা করা লাগছে। আলাদা বলতে ওই যে আপনার তো দুইটা দুই রকম, এখন টাইমিং তো বিষয় আছে না, একটার মধ্যে তো আপনি দুই টাইম দিতে পারবেন না। মানে গতকাল তো স্ক্রিপ্ট, আচ্ছা ওই স্ক্রিপ্টের মধ্যে লিখে দিলে হবে না টাইমটা? হ্যাঁ, দিতে পারেন, সমস্যা নেই। ওটা আপনি স্ক্রিপ্ট দিয়ে করাইতে পারেন। আমি তো ওই শিডিউলার দিয়ে স্ক্রিপ্টে বলে দিছি, স্ক্রিপ্টে তো আর আমি ওইভাবে টাইম বলতে পারতেছি না। দেখেন তো কাজ হয়েছে, জি ভাই, অ্যাক্টিভ হয়েছে। কানেকশনের নাই, এই যে ডিসেবল করে দিছে, অ্যাক্টিভ কানেকশন নাই। তাহলে এখন আমাদের এই যে দেখেন কাউন্ট 1, মানে আমার এই যে স্ক্রিপ্ট একবার কাজ করছে। এখন আমার পরবর্তীতে কি হবে, এই 2 নাম্বার স্ক্রিপ্টে এটা টাইম কখন দেয়া আছে, এটা টাইম দেয়া আছে আমার 24, হলে এটা আবার চালু হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি, বাকি সেকেন্ড দেখি কি হয়। আচ্ছা, তো এই জায়গায় আরেকটা জিনিস আমরা, কাজ হয়ে থাক আমরা আলোচনা করতে থাকি। এই জায়গায় যে আপনার এই যে ইন্টারভাল যেটা আছে, ইন্টারভালটা কি, যে এই স্ক্রিপ্টটা কতক্ষণ পর পর রান হবে। তাহলে প্রতিদিন যদি এই টাইমে হয় তাহলে কি, প্রতিদিন একদিন, হবে। তাই না? একদিন জাস্ট জি। 1 ডে দিয়ে এইভাবে দিয়ে দিবেন, তাহলে হবে। এখন দেখি 24 হলে আমাদের এটা কাজ করে কিনা, 47 সেকেন্ড। তো এইগুলা মানে কনসেপ্ট আর কি, যেমন এই যে স্ক্রিপ্ট আমি যে ভাইয়া, আপনাকে এটা তো ভার্সন 7 আমরা করতেছি।
এটা সিক্সে কি একইভাবে সেম, গুলো পাবো? সেম প্যাটার্ন, সেম প্যাটার্ন। জাস্ট এই যে আপনার ওগুলোতে তো আর ইয়া নাই। এই যে দেখেন এখন এটা কাউন্ট হয়েছে, এটা কাউন্ট হয়েছে, এই যে ক্লায়েন্ট কি চলে আসছে, রাইট? অ্যানাবলাস। তো এই জি ভাই। টাইমিংটা জাস্ট আপনি অ্যাডজাস্ট করে দিবেন, তাহলে আর আপনার এই প্যারা নেই, ওই ক্লায়েন্টের মতো একদম সময় মতোই হবে। ঠিক আছে? এই হচ্ছে আপনার স্ক্রিপ্টিং এর এবং শিডিউলারের কিছু ফেসিলিটি। এভাবে আপনি অনেক কিছুই করতে পারেন। এখন কি কি করতে পারেন, যেমন ধরেন আলটিমেটলি কি যে একই জিনিস, দুধ, তারপরে ধরেন ডিম দিয়ে কেউ বিস্কিট বানাচ্ছে, আবার অন্য কোনো আইটেম বানাচ্ছে। মানে আপনার কাছে কনসেপ্ট আছে, আমি তো এটা দিয়ে জাস্ট একটা ক্লায়েন্ট ডিসেবল ডিসকানেক্টেশন করলাম। আপনি অন্য কিছু করতে পারেন। আপনি কি কি করতে পারেন? আপনি বিলেন ডিসেবল করতে পারেন, আপনি ব্যান্ডউইথ চেঞ্জ করতে পারেন। একজনের ধরেন 20 MB আছে, সে বললো যে ভাই আমাকে 12 ঘন্টার জন্য আমাকে একটু কাইন্ডলি 30 MB করে দেন, ম্যানেজমেন্ট থেকে আপনি ইমপ্রুভমেন্ট পাইলেন। তো এখন আপনি করে দিলেন, কিন্তু 12 ঘন্টা পরে আপনার তো আর মনে থাকবে না, বা আপনি ডিউটিতে থাকবেন না, তখন ম্যানেজমেন্ট বললো কেন সে 2 দিন বেশি পাইলো ট্রাফিক, আপনি জবাব কি দিবেন? তখন আপনি একটা শিডিউলের মাধ্যমে এই কাজটা করে রেখে আসতে পারেন, তাহলে আপনার কাজটা সেভ হয়ে গেল। এরকম ভাবে আপনি অনেক কিছুই করতে পারেন। এখন কি কি করবেন এটা আপনার কনসেপ্টের উপরে, আপনার রিকোয়ারমেন্টের উপর। আপনি হচ্ছে যে ইভেন্ট যে আছে আপনার আপনার বাসায় বৈশা বৈশা, আপনি তো সিস্টেম জানেন কি কি করা যেতে পারে, এটা নিয়ে একটু গবেষণা করবেন, তাহলে আপনি এই কাজগুলো আপনার জন্য অনেক হেল্পফুল হবে। ওকে, তাহলে এটা গেল আমাদের শিডিউলারের লাস্ট ক্লাস। শিডিউলারে যেহেতু ওই দিন এটা শুরু করছিলাম, এই জন্য আরেকটা দেখাই দিলাম যে শিডিউল দিয়ে আপনি আরে অনেক কিছুই করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনাদের আজকে আরেকটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমি অবশ্য এটা আরেক ব্যাচের জন্য করতেছি এটা, বাট আপনাদের দেখানোর প্রয়োজন, এই জন্য এটা আপনাদের দেখাই, যদিও এটা এখনো কমপ্লিট হয় নাই, বাট আপনাদের যতটুকু প্রয়োজন এটা হয়ে যাবে। ভিলেনের সাথে আপনাদের পরিচিত হতে হবে। ভিলেনটা কি, যারা নতুন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যারা পুরাতন তাদের জন্য কোনো সমস্যা নেই, এটাকে সিম্পল টপিক, একেবারে বেসিক। ভিলেনটা কি খুব ভালো করে বুঝেন। ভিলেন হচ্ছে আগে পূর্ণরূপ, যেটা একটা ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে পূর্ণরূপ ভিলেনের। ঠিক আছে? এটা কি একটা, এটা হচ্ছে একটা মানে লজিক্যাল একটা কনসেপ্ট, যেটার মধ্যে মাধ্যমে আমরা কি কি করতে পারি দেখেন। যে ধরেন এটা হচ্ছে আমাদের একটা সুইচ, এটা হচ্ছে আমাদের একটা সুইচ। ধরে নিলাম যে সুইচ গুলো কি হয়, সুইচ গুলো আলটিমেটলি 8 পোর্ট, তারপরে হচ্ছে 16 পোর্ট, 24 পোর্ট, 48, এরকম ভাবে বিভিন্ন কম্বিনেশনের পোর্ট গুলো হয়। তো আমরা ধরে নিলাম এটা একটা 24 পোর্ট একটা পোর্ট। তাহলে ধরেন একটা আপলিক আসলো, আর বাকি আমার 23 পোর্ট থাকতেছে, এগুলো মনে করেন যে আমার বিভিন্ন ডাউনলিঙ্ক, আমার বিভিন্ন পিসি হইতে পারে, আমার প্রিন্টার, আইপি ফোন, বা বিভিন্ন হট এভার, যেটা আমার যত ধরনের সার্ভিস আছে হইতে পারে। তো এখন এই বাই ডিফল্ট এই ফুল একটা সুইচটা একটা লজিক্যাল গ্রুপের মধ্যে থাকে। বাই ডিফল্ট ভিলেন ওয়ান থাকে, ভিলেন ওয়ান, ম্যাক্সিমাম ভেন্ডরেই ভিলেন ওয়ানই থাকে হচ্ছে বাই ডিফল্ট। এই প্রত্যেকটা সুইচ একটা ভিলেনের আন্ডারে বিলং করে, এই প্রত্যেকটা পোর্ট একটা ভিলেনের মেম্বার। এটা কেমন এক্সাম্পল? এক্সাম্পল হচ্ছে যে যারা একেবারে নতুন তাদের জন্য আমি বলতেছি, যদিও এটা মানে টেকনিক্যাল ওয়ার্ড না, বাট এটা হচ্ছে আপনার একটা রুম, মনে করেন এটা গণরুম। এই জায়গায় 15 জন স্টুডেন্ট থাকে, মাঝখানে কোনো দেয়াল টেয়াল নাই, তাহলে কি কি ইস্যু হইতে পারে? ইস্যু হবে, প্রচুর সাউন্ড হবে, একজন ঘুমাচ্ছে আরেকজন পড়তেছে, একজন গান শুনতেছে আরেকজন ব্যায়াম করতেছে, আরেকজন দেখা যাচ্ছে যে ঘুমায় যাবো বাট লাইট জ্বলতেছে। এক এক ধরনের ইস্যু, একটা রুম মানে কোনো ধরনের পার্টিশন নাই, তাহলে বিভিন্ন ধরনের ইস্যু হচ্ছে বাস্তব জীবনে, রাইট? একটা যদি কমন একটা রুম থাকে, এই সুইচের ক্ষেত্রেও যখন আমরা ডিফল্ট কনফিগার করি, এই যে 24টা আছে, এই 24টাতে অনেক ধরনের ডাটা আদান প্রদান হয়। এই টেকনিক্যাল ভাষায় আমরা এটাকে বলি হচ্ছে একটা, এটা হচ্ছে একটা কি, ব্রডকাস্ট ডোমেইন। এই ফুলটা হচ্ছে একটা ব্রডকাস্ট ডোমেইন। কারণ কি, যখন কোনো একটা আননোন ফ্রেম এই সুইচে আসে, তখন এটাকে সে ব্রডকাস্ট করে। ব্রডকাস্ট মানে সে কি করে, যে এই পোর্ট দিয়ে আসবে, ধরে নিচ্ছে আমরা এই পোর্টটা দিয়ে ফ্রেমটা আসলো, এই পোর্ট বাদে বাকি যতগুলো অ্যাক্টিভ পোর্ট আছে প্রত্যেকটা পোর্টে সে এটাকে ব্রডকাস্ট করে, মানে সবার কাছে সে এটা পাঠায়। এখন আপনার যার প্রয়োজন সেটাকে রাখবে, আর যার প্রয়োজন নেই সেটাকে ডিসকার্ড করে দিবে, কোনো ধরনের রিপ্লাই দিবে না। বাট যতবার এরকম আননোন প্যাকেট আসবে ততবার এরকম ব্রডকাস্ট হবে। তাহলে এই ওভারঅল একটা সুইচের পারফরমেন্সে কি একটা ঝামেলা হচ্ছে না? আমার কথাটা কি ধরতে পারছেন? হ্যালো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা,
তো এই মানে ধরনের সবাই পাচ্ছে একই ইনফরমেশনটা। এই ধরনের ইস্যুকে আমরা, ধরেন এই যে যে একটা বাস্তব জীবন উদাহরণ দিচ্ছিলাম, এটা গণরুম, ধরুন আমি যদি এই জায়গায় পার্টিশন করে দিতে পারি, পার্টিশন করে আমি যদি স্টুডেন্ট গুলোকে এলোকেট করে দিই, তাহলে কিন্তু কি এটা, এই প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। সেম ভাবে আমরাও এই সুইচ গুলোকে লজিক্যালি পার্টিশন করতে পারি। লজিক্যালি পার্টিশন করলে কি কি হবে আসেন আমরা থিওরিটিক্যাল পার্ট দেখি, পরে আমরা আরো ডিটেইল আলোচনা করতেছি। আচ্ছা, আমরা যদি বিলেন করি আমরা কি কি বেনিফিট পাবো? আমরা প্রথমে একটা সেগমেন্টেশন পাবো, যেটা আমরা বললাম এই যে ডিভাইডেশন, আমি যে কিছুক্ষণ আগে বললাম, এই ধরনের একটা সেগমেন্টেশন পাচ্ছি। আমরা একটা সিকিউরিটি পাচ্ছি। সিকিউরিটি কি? যে আমরা যখন ভিলেন আলাদা করে দিব, যে এই জায়গায় একটা পিসি কানেক্ট আর আরেকটা ভিলেন আর একটা পিসি কানেক্ট, তখন কি হবে, বাই ডিফল্ট এই পিসি এই পিসির সাথে কমিউনিকেট করতে পারবেন। তাহলে এটা কি হয়ে গেল, একটা সিকিউরিটি হয়ে গেল, তাই না? মানে আপনার যখন এটা রুম ওপেন থাকে, উইন্ডো বা দরজা, তখন তো যে কেউ প্রবেশ করতে পারবে। যখন আপনি এই জায়গায় দেয়াল দিয়ে দিবেন বা অফ থাকবে, তখন তো আর কেউ ঢুকতে পারবেন না। তো ঢুকতে হলে তাকে ভায়োলেন্ট করে ঢুকতে হবে, সেটা ডিফারেন্ট হিসাব। বাট ইন জেনারেল তো সে ঢুকতে পারবেন। সেম ভাবে আমাদের একটা সিকিউরিটি পাচ্ছি। আমরা পারফরমেন্সে একটা ইমপ্রুভমেন্ট পাবো একটা সুইচের, যেটা কিছুক্ষণ আগে বললাম যে হিউজ পরিমাণ ব্রডকাস্ট জেনারেট হয়। বাট আমি যখন এটাকে ভিলেন করে ফেলবো, এই ব্রডকাস্ট ডোমেনটা ছোট হয়ে আসবে। তখন আমার এটা পারফরমেন্স একটা ইমপ্রুভ হবে। আমার ম্যানেজমেন্ট করা একটা ফ্লেক্সিবিলিটি হবে, এটা ম্যানেজমেন্ট করতে পারবো সহজ। এবং আমার এটা কি একটা কস্ট এফেক্টিভ বলতে, যে রিকোয়ারমেন্ট হইলো এরকম যে আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট আছে বা বিভিন্ন আহ, উইংস আছে যে আপনি আলাদা আলাদা করতে চাচ্ছেন। আপনি যদি প্রত্যেককে আলাদা করতে চান ব্রডকাস্ট ডোমেইনটা, তাহলে আপনাকে আলাদা করে একটা সুইচ বসাইতে হবে। এখন 10টা ডিপার্টমেন্ট হলে আপনার 10টা সুইচ বসাতে হবে। বাট আপনার এই 24টা পোর্ট হলেই হয়। যে একটা সুইচ দিয়ে যেটা হচ্ছে সেটা আপনার আলাদা করার জন্য শুধুমাত্র আপনার 24টা সুইচ লাগতেছে। তো কথার কথা, যে 1 টাকা করে যদি হয়, 24টা সুইচের দাম 24 টাকা। বাট আপনি 1 টাকা দিয়ে সে কাজটা করতে পারতেছেন, এই জন্য বলতেছে কি, কস্ট এফিসিয়েন্সি। তার মোটামুটি এগুলো হচ্ছে যে একটা ভিলেনের ফেসিলিটি। ওকে, পরবর্তীতে আসেন আমরা আর কি কি জানতে পারি। ভিলেন টাইপ। ভিলেনের কিছু টাইপ আছে, এর একটা হচ্ছে ডিফল্ট ভিলেন। ডিফল্ট ভিলেন মানে যেটা তৈরি করা থাকে, একটা ভিলেনের আন্ডারে সবাই থাকে, এটা হচ্ছে ডিফল্ট ভিলেন। ডাটা ভিলেন, ভয়েস ভিলেন, ম্যানেজমেন্ট ভিলেন। ডাটা ভিলেন বলতে ওই যে আমাদের নর্মাল যে ডাটা, হ্যাঁ, ইন্টারনেট, এই টাইপের যত ডাটা। ভয়েস ভিলেন বলতে হচ্ছে আইপি টেলিফোনি যেগুলো আছে, আমরা যে কল টলের করার জন্য আলাদা একটা ভিলেন আমরা ইউজ করতে পারি। ম্যানেজমেন্ট ভিলেন মানে হচ্ছে আপনার নেটওয়ার্কের ডিভাইস গুলোকে ম্যানেজ করার জন্য, যেমন আপনি অ্যাক্সেস করবেন, টেলনেট করবেন, এসএসএইচ করবেন, হ্যাঁ, মনিটরিং করবেন, এসএনএমপি ট্রাফিক নেবেন, এই ধরনের আমরা একটা আলাদা একটা ভিলেন ইউজ করি, যেটাকে বলতেছে ম্যানেজমেন্ট ভিলেন। এই কয়েকটা টাইপ আছে ভিলেনের। ওকে, পরবর্তীতে আসেন যে ভিলেনের আইডি বলে একটা অপশন। আইডি কি? এই যে আমরা ভিলেন বলতেছি, এই ভিলেনের একটা আইডেন্টিটি আছে। এটা স্টার্ট হয় 0 থেকে 495। 0 এবং সরি 4095, 0 এবং 4095 হচ্ছে এটা রিজার্ভ, এটা আপনি ইউজ করতে পারবেন না। ঠিক আছে। আর ওয়ান যেটা, যেটা কিছুক্ষণ আগে আমরা বললাম, ওয়ান হচ্ছে কি, যে ডিফল্ট, আপনি যেটা 1 থেকে 494 পর্যন্ত আপনি ক্রিয়েট করতে পারবেন। তবে ওয়ান ম্যাক্সিমাম ভেন্ডরই ক্রিয়েট করা থাকে, এটা আপনি ডিলিটও করতে পারবেন না, নতুন করে ক্রিয়েটও করতে পারবেন না। হ্যাঁ, আপনি ডিসেবল করে রাখতে পারবেন, যে ইন্টারফেসটা আমি ডিসেবল করে রাখবো। আবার এই ওয়ানকে আমি ইউজ না করে আর একটা নতুন ম্যানেজমেন্ট নিয়ে আমি প্রত্যেকটাকে ওই ম্যানেজমেন্ট আন্ডারে নিয়ে যাবো, তখন আর এই ভিলেনটা ইউজ হচ্ছে না। ঠিক আছে, এটাই আমরা করি ইন্ডাস্ট্রিতে। তো আপনি কত কত ইউজ করতে পারবেন না, 0 ইউজ করতে পারবেন না, আবার আপনি 95 ইউজ করতে পারবেন না। এটা হলো গিয়ে আপনার একটা লিমিটেশন। এর এর বাহিরে, অর্থাৎ 2 থেকে শুরু করে আপনার 4094 পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এটা হচ্ছে রেঞ্জ আইডি। আমরা দেখবো, সমস্যা নেই, যারা না বুঝতেছেন আপাতত আইডিয়াটা নেই। তারপরে আসেন আমাদের আরো কয়েকটা বিষয় আছে, যে সুইচ পুট মুড। এখন এটা একটা ধরেন সুইচ, ভালো করে বুঝেন, এটা একটা সুইচ। এই সুইচের অনেকগুলো পোর্ট থাকতে পারে, আমরা যেটা বললাম, ধরে নিচ্ছি আমরা যেটা 4টা পোর্ট আছে। এই পোর্ট গুলোর 2টা মোড হয়, একটা হচ্ছে অ্যাক্সেস মোড আর হচ্ছে ট্রাঙ্ক মোড। কি অ্যাক্সেস এবং কি ট্রাঙ্ক, একদম সংক্ষেপে আমি বলতেছি। যে ধরেন এইটার মধ্যে একটা পিসি কানেক্ট হয়েছে, আপনি এটাকে অ্যাক্সেস মোড দিয়ে দিবেন, দিয়ে একটা ভিলেন দিয়ে দিতে পারেন। আবার এটা যদি ধরেন এই পোর্টটা আরেকটাকে সুইচে লাগতে পারে, তাই না? সব যে পিসিতে লাগবে বিষয় তো এরকম না, আরেকটা সুইচে লাগতে পারে। এই সুইচে আরো কিছু ডিভাইস আপনার আছে, এক একটা এক এক ভিলেনে আছে। তখন আপনি কি করবেন, এই পোর্টটাকে করবেন ট্রাঙ্ক। মানে স্পষ্ট কথা, একটা সিঙ্গেল ভিলেন যদি আপনার থাকে, তাহলে আপনি ওইটাকে করবেন হচ্ছে অ্যাক্সেস। আর যদি মাল্টিপল ভিলেনের প্রয়োজন হয়, তখন করবেন ট্রাঙ্ক। আবার এই একটা ডিভাইসে আইসা একটা রাউটারে লাগছে, ভালো করে বুঝেন।
রাউটার আপনি ভিলেন তৈরি করতে চাচ্ছেন, তখন আপনাকে এই পোর্টটা ট্রাঙ্ক করতে হবে, তখন আবার অ্যাক্সেস করলে হবে না। মানে অর্থাৎ দুই ক্ষেত্রে আপনাকে ট্রাঙ্ক করতে হবে, এক হচ্ছে মাল্টিপল ভিলেন যদি পাস হয়, আরেকটা হচ্ছে যে আমি যে ভিলেনটা তৈরি করছি এটাও আরেকটা কোনো ডিভাইসে গিয়ে ভিলেন ক্রিয়েট হবে। বাট এমন কোন একটা ডিভাইস যে সে ভিলেন বুঝে না, তখন এই ক্ষেত্রে আপনি অ্যাক্সেস করবেন। বাট এই জায়গায় একটা রাউটার আছে, সে ভিলেন করতে পারে, সে ভিলেন বুঝে, তখন আপনি তাকে ভিলেন দিলে এই পোর্টটাকে আপনার সুইচে অবশ্যই ট্রাঙ্ক করতে হবে, সেটা একটা ভিলেন হইলো। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই। ওকে, ফাইন। এটা কিন্তু বলছি খুব সংক্ষেপে, কিন্তু এই এখনো অনেক ইঞ্জিনিয়ার আছে 4-5 বছর ধরে কাজ করে, কোথায় অ্যাক্সেস করবে কোথায় ট্রাঙ্ক করবে গোলায় ফেলে। সো এই বিষয়টা একটু মাথায় রেখে। আচ্ছা, তারপরে আছে যে আমরা কি কি দেখবো, এটা দেখলাম। এখন আসলে যে কিছু ডিফারেন্স, আমি তো যেগুলো বলছি দেখে না আছে কিনা, যে অ্যাক্সেস মোড হচ্ছে যেটা, এটা হলো অ্যাক্সেস মোড। আর এটা হচ্ছে কি ট্রাঙ্ক মোড। নাম্বার অফ ভিলেন, অ্যাক্সেস মোডে আপনি একটা ভিলেন দিতে পারবেন, ট্রাঙ্ক মোডে কি মাল্টিপল দিতে পারবেন। ট্রাফিক হচ্ছে আনটেক, আর এটা হচ্ছে টেক, যেটা ট্রাঙ্ক এর ক্ষেত্রে। আনটেক মানে অ্যাক্সেস, এটা সহজ ভাষায় মনে রেখে নেয়। এই কিছু কিছু ডিভাইসে অ্যাক্সেস বলে, কিছু কিছু ডিভাইসে ট্রাঙ্ক বলে, কিওয়ার্ড ইউজ করে। আর সরি, অ্যাক্সেস এবং আনটেক একই জিনিস, আর ট্রাঙ্ক এবং টেক একই জিনিস। এটা ভেন্ডর বেস, তারা কিওয়ার্ড গুলো একটু ডিফারেন্ট ইউজ করে, আপনি একটু এটা জাস্ট মাথায় রাখেন। কমন ইউজ কি, এই যে দেখেন এন ডিভাইস, পিসি, প্রিন্টার, এরকম ডিভাইস হলে আপনারা অ্যাক্সেস করতে পারেন। ট্রাং এর ক্ষেত্রে কি ইন্টার সুইচ ওর সুইচ রাউটার কমিউনিকেশন, যে কিছুক্ষণ আগে আমি যেটা চিত্র দিয়ে দেখাইলাম। ওকে, এই হচ্ছে আপনাদের ভিলেন সম্পর্কে আরেকটা আইডিয়া। এইটা হচ্ছে যেমন এই যে একটা আইডিয়া দিলাম যে এটা ধরেন এই যে একটা সুইচ এনে, এটাতে কয়েকটা 3টা ডিভাইস আছে কানেক্ট, ভালো করে দেখেন। এই যে আর একটা সুইচ, যেটা একটা সুইচ থেকে কানেক্ট হয়েছে, এই জায়গায় কি আমার 3টা ডিভাইস আছে, বাট এই 2টা ডিভাইস একটা ভিলেনের মেম্বার, এরা দুজনেই ভিলেন 20-এর মেম্বার। আবার এই 3টা পিসের ভিলেন 10-এর মেম্বার, তো ওই আবার 20-এর মেম্বার। তো এখন দেখেন, এই পিসি যদি তার যে মেম্বার আছে যেমন কে, এই দুইটার সাথে কমিউনিকেট করতে হয়, তাহলে কি করতে হবে, তাকে এই সুইচে আসতে হবে, আইসে এই দিয়ে এদিকে তার কাছে আসতে হবে। তো এই জন্য কি করতে হবে, এই জায়গায় তাকে একটা ভিলেন পাস করা লাগবে, এই জায়গায় করতে হবে কি ট্রাঙ্ক। আর এই যে দেখেন এন্ড ডিভাইস গুলো, এগুলো হচ্ছে কি অ্যাক্সেস। এন্ড ডিভাইস সব অ্যাক্সেস, সুইচ টু সুইচ এবং অথবা রাউটার হলে এটা আমরা ট্রাঙ্ক করি। তারপরে বিলিয়ন আইডি অলরেডি বললাম। আচ্ছা, এই জায়গায় আরেকটা বিষয় অপশনাল, আমি বলতে চাই না, লাগেও না, ভাইয়া নর্মাল। এখানে একটা কোশ্চেন ছিল। বলেন। ওটা ওই যে এই সুইচের হচ্ছে বিলেন আইডি 20, ওই সুইচের বিলেন আইডি 20। তাহলে কি মানে নেটওয়ার্ক সুইচে আলাদা আলাদা একই বিলেন আইডি ইউজ করা যায় না? সমস্যা হ্যাঁ নেই? হ্যাঁ, অবশ্যই, একই না কোনো নেটওয়ার্কের মধ্যে সমস্যা নেই। একাধিক? সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি এই জায়গায় আরেকটা সুইচ কানেক্ট করলেন, পরে একটা পিসি দিলেন, ওটারও 20 বিলিয়নে নিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে। ভিলেন সম্পর্কে আইডিয়া পাইছেন মোটামুটি? এর জি বাইরে ভাই। প্রয়োজন নেই আর কি, হ্যাঁ একদম। আর আরো ডিপলি পড়াশোনা করলে গুগলিং করবেন। আচ্ছা, তাইলে স্যার এখন এটা বললাম যে হ্যাঁ, স্যার পিবিআই। এটা আপনার এটা একটু লো ভলিউম, একটু লাউডলি বলবেন। স্যার পিবিআইডি একটা পিবিআইডি ভিলেন নামে কি স্যার কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সেসটাই হচ্ছে পিবিআইডি। এটা হচ্ছে যে বিডিকম এর গোড়া বা আরো কিছু ভেন্ডর আছে, ওরা পিবিআইডি ইউজ করে। পিবিআইডি মানে অ্যাক্সেস, হ্যাঁ। আচ্ছা স্যার। ওকে, আনট্যাগ, অ্যাক্সেস, পিবিআইডি একই কথা। ওকে, আচ্ছা, তাইলে আপনাদের বিলিয়ন সম্পর্কে আইডিয়া দিয়ে দিলাম। এখন আমরা একটা কাজ করতে পারি। কাজটা কি, আমাদের হাতে সময় আছে মোটামুটি ভালোই, তাহলে দেখেন আমরা একটা কাজ করবো, আমরা যে সুইচে লগ ইন করবো, এটা একটা সুইচ, এটা একটা সিসকো সুইচ। আপনি এটাকে বিডিকম ওয়েলটির সাথেও কনসিডার করতে পারেন, কমান্ড লাইন 90% সেম। তো এখন এটা আমি জাস্ট, যেহেতু সুইচের এটা কোনো ক্লাস না, আমি খুব ব্রিফলি করব। আমি ওইটার অপারেশন মোডে ছিলাম, এটাতে প্রিভিলেজ মোডে আসছি এনাবল লিখে, পরবর্তীতে আমি কনফিগার মোডে যাব কনফিগ টি লিখে। এখন আমি ভিলেন তৈরি করতে চাই, জাস্ট লিখবো ভিলেন লিখে, আমি ভিলেন আইডি দিব। আমি যদি এখন প্রশ্নবোধক চিহ্ন দিই, আমাকে বলতেছে যে কি আপনি ভিলেন আইডি দিতে পারেন কত, 1 থেকে 4094, যেটা আমরা কিছুক্ষণ আগে থিওরিটিক্যাল পার্টে পড়ে আসছি। তো আমি ধরে নিলাম আমি 10 আর হচ্ছে 10 থেকে 20 তৈরি করলাম, সাপোজ দুইটা ভিলেন। এখন আমি যদি ধরেন দেখতে চাই যে আমার কি কি ভিলেন আছে, শো ভিলেন, তাহলে আমরা দেখবো যে আমি যে দুইটা ভিলেন তৈরি করছিলাম, এই দুইটা ভিলেন আমার এই জায়গায় আছে কিনা, আমরা একটু দেখি। শো ভিলেন কি দেখাচ্ছে?
দেখেন তো, ভিলেন 1 আছে, 5 আছে, 2 থেকে 5 আছে, বাট আমার ভিলেন গুলো নাই, কারণ কি? কনফিগার ভিলেন 10 দিলাম, তারপরে আবার দেখি এক্সিট দিল। আচ্ছা একটা মিনিট, ভিলেন স্টোরেজ ফেইল্ড, আচ্ছা কি লেগে ভিলেন 20 দিলাম, কি দেখায় দেখি। কি আসছে এটা, জাস্ট এ মিনিট, একটু দেখে নিই। ডো শো ভিলেন, ভিলেন কেন, ভিলেন কি স্যার, কি সমস্যা? ভিলেন 10 ক্রিয়েট করবে না কেন, কি দেখায় সে? আচ্ছা একটা এরর দিচ্ছে যে স্টোরেজ ফেইলার। আচ্ছা এটা তাহলে সুইচের ইস্যু, এটা এরকম হওয়ার কথা না। একটা মিনিট। এই ইভিএন কনফিগারেশন গুলো কি সেভ করা লাগে? অটো সেভ হয়ে যায়? হ্যাঁ, ইভিএনজিতে। এই এই যে কনফিগারেশন গুলো যে আমরা হ্যাঁ করতেছি সেভ এগুলো কি করতে অটো হবে। সেভ হয়ে যায়? না না, সেভ করতে হবে। ও- ওটা একটু দেখে দেন ভাই, কোন জায়গা থেকে করতে হবে। ওকে। ইভিএনজিতে বলতে আপনার মাইক্রোটিকে তো সমস্যা নেই, সুইচে না মানে করে এই যে আমরা সেভ যে দিতে হবে আর কি। এতগুলো করতেছি, হ্যাঁ। হ্যাঁ এগুলো আছে, ওই যে আমরা বাকি যে রাউটার গুলো যেগুলো সেগুলো সব থাকবে, সমস্যা নেই। আর সুইচের ক্ষেত্রে আপনাকে সেভ করতে হবে, এটা সুইচের ভিতরে আমি দেখাই দিচ্ছি। এটা মনে হয় ওই সফটওয়্যারগত কোনো ইস্যু আর কি, হইতে পারে, এটা দেখি। ক্যান নট রাইট ফাইল টু ডিস্ক। আচ্ছা, তাহলে এটাকে স্টপ করলাম, স্টপ হয়েছে, তারপরে স্টার্ট। এই ল্যাবে মাঝে মাঝে কিছু কিছু বিষয় ঝামেলা করে, যখন আমাদের সময়টা লাগে, আদারওয়াইজ কম সময়ে অনেক কিছু দেখানো যায়। শো রানিং কনফিগারেশন, আমরা যদি এটা দেখি যে এই কনফিগারেশন আছে শো ভিলেন, এগুলো হচ্ছে যে যেগুলো ভিলেন দেখতেছেন এগুলো সিসকো ডিফল্ট ভিলেন। হ্যাঁ, অন্যান্য ডিভাইসে এগুলো পাবেন না, এক দুটো হয়তো থাকে, বাট এক ম্যাক্সিমাম ডিভাইসে থাকে। এবং একের আন্ডারে দেখেন আমার প্রত্যেকটা পোর্ট আছে। আর এগুলো হচ্ছে ইন্টারনাল কমিউনিকেশনের জন্য। দেখি তো কনফিগার ভিলেন নিবে কিনা এখন। ভিলেন স্টোরেজের ইস্যু। আচ্ছা তাহলে হচ্ছে আপনাদের নেক্সট ক্লাস আমার তো দেখাই দেবো আর কি, এটা প্রবলেমটা সলভ করতে হবে। এটা আলটিমেটলি ওই ডিভাইসের বিষয় না, এটা হচ্ছে ল্যাবের ইস্যু। হ্যাঁ, এটা কোনো কারণে ওই স্টোরেজে সেই বিধানটা নিচ্ছে না, এটা দেখতে হবে আর কি কি কারণে। মানে এটা কি লেয়ার টু, মানে সুইচটা কি ম্যানেজমেন্ট সুইচ এরকম কিছু হ্যাঁ নাকি? ম্যানেজমেন্ট সুইচ, এটা ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট না হলে তো আপনি লগ ইনই করতে পারবেন না, বুঝছেন না? সেটাই, হ্যাঁ। হুম। আর লেয়ার 2 না লেয়ার 3 এটা পরের হিসাব। এটা আমরা রাউটিং করতে পারলে লেয়ার 3, রাউটিং না করতে পারলে লেয়ার 2। তাইলে তাইলে আজকে বিলেনটা হচ্ছে না। উম এটা ঝামেলা করলো কি লাগে, কি জন্য? এই যে মাঝে মাঝে ল্যাবে এইগুলো ঝামেলার কারণে পর মাঝে মাঝে বিরক্ত লাগে, না হয় টপিকে এটা শেষ হয়ে যাবে, আজ এরা কত ঝামেলা। আচ্ছা তাইলে হচ্ছে আমাদের 8 মিনিট আছে, আমরা দেখি একটা মিনিট, একটা ছোট, ছোট ছোট কি দেখাবো আপনাদেরকে, একটা টপিক শেষ করতে পারলে ভালো হয়। ইভিএনজি ওপেন করলে বাই ডিফল্ট এই ল্যাবটাই আসে নাকি অন্য ল্যাব আসে? আমরা আইপি দিয়ে সার্চ করলে
না না, এটা তো আমার, আপনি যতগুলো তৈরি করবেন ততগুলো দেখাচ্ছি আমি। এটা ধরেন স্টপ করে নিলাম। এই যে এটা হচ্ছে স্টপ যদি করি ক্লোজ, এগুলো হচ্ছে সব আমার ল্যাব তৈরি করা আছে, হ্যাঁ। এখন বাই ডিফল্ট আপনার কোনো ল্যাব না থাকলে এরকম একটা সাদা পেজ আসবে এরকম। উম, যেমন ধরেন এরকম একটা না, নাম দিলেন আমি একটা যখন lab। ওপেনে করি আমার সাথে সাথে ভাই আমার ল্যাপটাই আসে, এটার জন্য ও, বললাম এটা কি হচ্ছে একটা কি থাকলে কারণ। একটাই আসে আর কি, হ্যাঁ। আর ও আর হচ্ছে আচ্ছা। আপনার, যেহেতু এটাতে আপনি ক্লোজ করেন নাই, ক্লোজ করেন না, এই জন্য হচ্ছে আপনাকে এটা দেখে না। যেমন ধরেন এখন আমি যদি আপনাদের এটাকে আবার, এখন যদি আবার দিই, যেমন দেখেন এখন তো নাই কোনো কিছু, তাই না? এখন আসবে এরকম, এই যে এরকম আসছে। আমি যে অবস্থায় রাখবো তাকে সেই অবস্থায় রাখবো। তো এখন ধরেন আপনাদের যেটা, এটা হচ্ছে কোনটা, বেস 4, আপনার ব্যাচ 4, এটা ওপেন করলাম। এখন আমি যদি আবার এটাকে এই যে ক্লোজ ক্লোজ না করি, সেক্ষেত্রে এটাই আসবে আর কি, যতবার আমি দিব ততবার এটাই আসবে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। তবে আলটিমেটলি ওই ইভেন এখন পর্যন্ত ভালো আর কি, ওভারঅল জিএনএস 3 বলেন বা আরো যা যা আছে, এখন মতো ইভেন বেস্ট, যে কারণে আমরা এটাতে শিফট করছি সবাই। না ওরা এটা আগে, ওএলটিটা অ্যাড করলে আরো ভালো হতো, তাইলে আরো একদম ক্লিয়ার এটা হয়ে তো যায়। আসলে ওই ডিপেন্ড করে হচ্ছে ইয়ার উপরে আর কি, যারা ম্যানুফ্যাকচারার কোম্পানি, ওদেরও কিছু হেল্প প্রয়োজন লাগে আর কি, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, ওদের এই আর ওএসটা কি। ক্রিয়েট করে দিতে হবে। যেমন দেখবেন এই যে এই জায়গায় কিন্তু রেপোর্টের যত কিছু সবই আপনি পাবেন, হুয়াই থেকে শুরু করে রেপোর্টের যা যা আছে সবই পাবেন। স্যার ভিএমওয়ার এ যেরকম একটা মাইক্রোটিক আমরা 4 জিবি দিয়েও সেট করতে পারি, ইভিএনজির মধ্যে কি স্যার দুইটা মাইক্রোটিক দিলে কি স্যার 4 4 8 জিবি মতো কি মেমোরি ইয়া করবে, ইউজ হবে স্যার? এটা হচ্ছে ওই আপনি এডিটে ক্লিক করবেন, এই জায়গা হচ্ছে মেমোরি। এই যে দেখেন র্যাম আছে মাত্র 256। এখন আপনি যদি বাড়াইতে চান বাড়াইতে পারেন, 256 MB, এর বাইরে লাগে জি না স্যার, মাইক্রোটিকের জন্য। বুঝতে পারছি। ও, কি হলো এই সুইচের আবার হঠাৎ করে? আচ্ছা, এটা যদি ঝামেলা করতেছে তাহলে আপনাদেরকে আমি আর একটা কাজ করি, দাঁড়া, এক কাজে দুই কাজ। এটারে সরাই দিব টোটালি, সরাই দিয়ে ক্যান নট রাইট ফাইল টু ডিস্ক, কি হয়েছে আজকে এত? এটা তো ঝামেলা করতেছে কারণ কি? এটাকে সরাই দিলাম। ওকে, জাস্ট অনেক কিছু দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের হচ্ছে ল্যাবের ঝামেলার কারণে আমরা নতুন কোনো টপিক কভার করতে পারি নাই। যতটুকু হয়েছে আমাদের পিপিই, আমাদের কনসেপ্ট শেষ। ফাইনাল কনসেপ্ট আরেকটা হবে, যেটা একেবারে লাস্ট, সেটা হচ্ছে একদম লাস্টে। আমাদের একটু সব টপিক কভার হলে আমরা ফুল একটা এসপিসি একটা প্রজেক্ট করব তখন। আর আমরা আজকে নতুন টপিক যেটা, সেটা ভিলেন নিয়ে আমরা ওভারঅল থিওরিটিক্যাল আলোচনা করছি, যে ভিলেনটা কি, ভিলেনটা কি কারণে দরকার, কি কি ফেসিলিটি আমরা পাবো, এটার আইডি কত থেকে কত আমরা ইউজ করতে পারবো, কয়টা টাইপ আছে, তারপর হচ্ছে সুইচ পোর্ট মোড, দুই ধরনের আছে, একটা হচ্ছে অ্যাক্সেস, একটা হচ্ছে ট্রাঙ্ক। এগুলো নিয়ে হচ্ছে জাস্ট আমরা আলোচনা করছি, কোথায় ট্রাঙ্ক হবে কোথায় অ্যাক্সেস হবে এই বিষয়গুলো। আমরা নেক্সট ক্লাসে মোটামুটি এই ভিলেনের উপরে একটা প্র্যাকটিক্যাল ক্লাস করব, করে আমরা রাউটিং শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আর এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি বলেন। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই, না কোশ্চেন নেই ভাই। না স্যার।